দেশ থেকে গণতন্ত্র ও মানুষের অধিকার হরণ করে জাতীয় সংসদকে পরিণত করা হয়েছে বিনোদন কেন্দ্রে। সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর মিরপুরে এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। এদিকে বিএনপির মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বলেন, যেখানে জাতীয় নির্বাচন ঠিক হয়নি সেখানে অন্য নির্বাচন কি হতে পারে তা বোঝা যায়। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। তীব্র গরমে মিরপুর শনিবার বেলা 11টার দিকে পথচারীদের মাঝে খাবার, পানি ও স্যালাইন বিতরণ করে বিএনপি মহানগর উত্তর। এই কর্মসূচিতে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। স্বাধীনতার 52 বছর পরেও ভোটের অধিকারের কথা বলতে গিয়ে অনেকেই মাশুল দিতে হচ্ছে মন্তব্য করে এই নেতা বলেন, সরকার গণতন্ত্র, মানুষের অধিকার হরণ করে জাতীয় সংসদকে পরিণত করেছে বিনোদন কেন্দ্রে। তিনি যে নির্বাচন করেন সেই নির্বাচনে ভোটারদেরকে ভোট দিতে যেতে হয় না। তিনি যে পার্লামেন্ট করেন সেই পার্লামেন্ট হচ্ছে একদলীয় পার্লামেন্ট। সেখানে সত্যিকার অর্থে বিরোধী দল নেই, সেখানে কোনো ডিবেট নেই, সেটা একটা এন্টারটেইনমেন্ট হাউস, একটা আমোদ প্রমোদের জায়গায় পরিণত হতে পারলাম। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়া সহ বিএনপির সব বন্দীদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় আব্দুল সালাম বলেন, দেশে একচ্ছত্র আধিপত্য করতেই সরকার মরিয়া। যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায়, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আরে জাতীয় নির্বাচনে আপনি খায় ফেলেছেন, আজকে উপজেলায় পরিষদ দিয়ে কি হবে? আমরা জাতীয় সংসদে নির্বাচন চাই। আগে জাতীয় সংসদে নিরপেক্ষ নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তারপরে সেই সরকারের অধীনেই অন্যান্য সব নির্বাচন হবে। আওয়ামী লীগ যদি জনসমর্থিত বৈধ হয় তবে প্রশাসন ছেড়ে বিএনপির সাথে রাজপথে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দেন এই নেতা। এই পুলিশ, এই প্রশাসন, এদেরকে বলবো যে আপনারা সবাই যার যার থানায় থাকেন, যার যার বাড়িতে থাকেন, আসল আওয়ামী লীগ ঢাকার রাজপথে খুঁজে পাওয়া যাবে না। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।